যে সরকার বলছে যে বাজেট ঘাটতির বড় অংশই তারা বৈদেশিক অর্থায়নে করবে এবং দেশের থেকে যে অর্থায়নটা করবে সেটা ব্যাংকের থেকে নিয়ে করবে, জাতীয় সঞ্চয়পত্র থেকে না। যদিও জাতীয় সঞ্চয়পত্রকে শৃঙ্খলায় আনার ক্ষেত্রে বিভিন্ন বক্তব্য আছে। তো এইটা যদি ব্যাংকের উপরে যায় তাহলে ব্যাংকের যে বর্তমান পরিস্থিতি সেটাতে প্রায় বোধহয় বাড়তি 47,000 কোটি টাকা নেওয়ার কথা হচ্ছে। সেই 47,000 কোটি টাকা যদি ব্যাংক এদের দেয় সরকারকে, তাহলে ব্যাংকের তারল্য সংকট দিয়ে এটাকে দেওয়া সম্ভব কিনা পরিস্থিতির কারণে, এবং দিলে পরে ব্যক্তি খাতে বিনিয়োগকে এটাকে কোনোভাবে কুপ্রভাবে ফেলবে কিনা, তাদের সংকুচিত করবে কিনা। মোট কত ছাড় দিলেন, কাকে ছাড় দিলেন, মোট কত কর আরোপ করলেন, কোন গোষ্ঠীর উপর আরোপ করলেন, এই স্বচ্ছতা যদি না থাকে তাহলে বাজেট কিন্তু স্বচ্ছ হলো না। এই স্বচ্ছতা আমরা পাই না। ওই কিবরিয়া সাহেব, সাইফুর রহমান সাহেবের আমলে ছিল, তারপর কেমন কেমন করে যেন এটা উঠে গেছে। সেহেতু এই জায়গাটাকে আমি নতুন অর্থমন্ত্রীকে অনুরোধ করব এই জায়গাটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য বাজেট স্বচ্ছতার অংশ হিসেবে। বাংলাদেশের মধ্যবিত্ত, বিশেষ করে বিকাশমান মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এইটার থেকে খুব বেশি উপকৃত হবে না। কারণ হলো শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত ক্ষেত্রে যেই উন্নত মানের শিক্ষা, উন্নত মানের স্বাস্থ্য, যারা ব্যাংকক, সিঙ্গাপুরে যে শিক্ষা স্বাস্থ্য করাতে পারে না, আমেরিকা, লন্ডনে যে যারা শিক্ষা স্বাস্থ্য করাতে পারে না, তাদের জন্য আপনি কি এই গণব্যবস্থা দিচ্ছেন গুণমান সম্পন্ন? তাদের জন্য কি গণপরিবহন তৈরি হচ্ছে? তাদের শিশুরা কি সেই রকম উচ্চমানের শিক্ষা পাচ্ছে? এইটাই বড় বিষয়। এটা রাজনৈতিক দলের যে শুধু আদর্শ না, তাদের যে ভোটের যে ভিত্তি তার সাথে পরিপন্থী। এইটাতেই দুশ্চিন্তার বিষয় আমরা আপনাদের কাছে। সেহেতু আপনারা যদি বলেন এক কথা এটার ভিতরে কি হবে, এটা যারা এই অর্থনৈতিক অপশাসনের সুবিধাভোগী, এই বাজেট এবারও তাদের পক্ষেই গেছে।